হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে একটা এররের কারণে আমাকে ভিডিও স্টপ করতে দিতে হয়। তার জন্য আমি তোদেরকে থ্যাংক ইউ জানাতে পাইনি, তার জন্য সরি। সো আমরা যে নেক্সট টপিকে যাব সেটা হলো ম্যানিওর অ্যান্ড ফার্টিলাইজার, অ্যাডিং ম্যানিওর অ্যান্ড ফার্টিলাইজার, যেটা থার্ড প্র্যাকটিসেস মধ্যে পড়ে। তো আমরা যেরকম আমরা খাবার খাই বা নিউট্রিশন পাই বাইরের থেকে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্টস কি? ভাইটামিন আর মিনারেলস। প্ল্যান্টের ক্ষেত্রেও কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেরকম নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, এগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তারপর জিঙ্ক, মলিবডেনাম, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু প্ল্যান্টের দরকার পড়বে, কারণ সয়েলের মধ্যে এই নিউট্রিয়েন্টসের কখনো কখনো কিন্তু সাফিসিয়েন্ট নিউট্রিশন থাকে না। কারণ মনে কর কোনো একটা ক্রপের মধ্যে আমি ক্রপ ফিল্ডের মধ্যে ক্রপ গ্রো করালাম, তাহলে সে তো অ্যাবজর্ব করে নেবে। তারপরে যদি আমি ক্রপ গ্রো করাতে যাই, তখন কি সে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন পাবে? পাবে না। So, if crop plants are grown in the same field year after year, then the primary nutrients like nitrogen, phosphorus, potassium, calcium present in the soil would go on decreasing more rapidly than other nutrients. Such a specific deficiency of nitrogen, phosphorus, or other nutrients in the soil is recoupled or recollected by adding chemicals and fertilizers and manures in the soil to make it fertile again. বোঝা গেল? আমি ইয়ার আফটার ইয়ার যখন ক্রপ ফিল্ড গ্রো করাবো, তখন আমাকে বাইরের থেকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে। সেটাই হলো ম্যানিওর আর ফার্টিলাইজার। বোঝা গেল? এবার আমাকে জানতে হবে ম্যানিওর কি। এটাও এক ধরনের নিউট্রিটিভ সাবস্টেন্স, ফার্টিলাইজার এক ধরনের নিউট্রিটিভ সাবস্টেন্স। তাহলে ম্যানিওর কি? ম্যানিওর হলো এক ধরনের ন্যাচারাল বা বায়োলজিক্যাল ফার্টিলাইজার। আমরা বায়োলজিক্যালি এটা বানিয়ে থাকি সয়েলের মধ্যে। টু মেক ম্যানিওর, ডিকম্পোজিশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ওয়েস্ট ইজ ডান বাই ফার্মার্স। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল ওয়েস্টেজ থেকে কিন্তু এই ম্যানিওর তৈরি করা হয়। দ্য প্রোডাক্ট অফ দিস ডিকম্পোজিশন ইজ ম্যাটেরিয়াল রিচ ইন অর্গানিক ম্যাটার হুইচ উই কল্ড ম্যানিওর। যেরকম প্ল্যান্টের লাইভস্টক, প্ল্যান্টের রুট, প্ল্যান্টের ফ্লাওয়ার, তারপরে অ্যানিমেলের এক্সক্রিটা, তারপরে হাউস হোল্ডের ওয়েস্টেজ প্রোডাক্ট, এগুলোকে কম্বাইন করে ডিকম্পোজিশন করা হয়, পচানো হয় বিশেষ করে। এই পচিয়ে যেই সাবস্টেন্সটা পাওয়া যায় অনেক দিন পর, সেটাকে বলা হয় ম্যানিওর। এই ম্যানিওরটা অনেক বেশি অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে ইফেক্টিভ। কেন? কারণ ইট হ্যাভ হাই কন্টেন্ট অফ নিউট্রিয়েন্টস। এটা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়। আর ইট ইমপ্রুভস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এরিয়েশন প্রসেস অ্যান্ড টেক্সচার অফ দ্য সয়েল। এই ম্যানিওর যদি আমি সয়েলের মধ্যে প্রোভাইড করি, তাহলে কী করবে? ও ওয়াটারকে হোল্ড করে রাখবে। ওয়াটারকে যদি হোল্ড করে রাখে, তাহলে কী করবে? রুট কী করবে? ওয়াটার অ্যাবজর্ব করতে পারবে খুব ভালোভাবে। এরিয়েশন প্রসেস ভালো হবে। এয়ার ট্র্যাপ হবে। এয়ার ট্র্যাপ হলে সয়েলের মধ্যে যদি এয়ার ট্র্যাপ হয়, ম্যানিওর কি এয়ারকে ট্র্যাপ করে রাখে। যদি ম্যানিওর প্রোভাইড করি, তাহলে এয়ার ট্র্যাপ করে রাখলে কী হবে? রুট রেসপিরেশন ভালো করবে। আর টেক্সচার অফ দ্য সয়েল, যেহেতু এটা ম্যানিওরটা অনেকটা বায়োলজিক্যাল মেথড, আর বায়োলজিক্যাল ওয়েস্টেজ থেকে তৈরি করা হয়, এই জন্য ও যে ফার্টিলিটি অনেক বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। মানে টেক্সচার অফ দ্য সয়েল দারুণ হবে, হিউমাস লেয়ারটা প্রচুর বাড়বে। ঠিক আছে? আর দিস মেথড কন্টেন লার্জ কোয়ান্টিটিস অফ অর্গানিক ম্যাটার, যাকে আমরা হিউমাস বলি। এই হিউমাস কী করে? এনরিচ করে দেয়, সয়েল নিউট্রিয়েন্টসকে এনরিচ করে দেয়। বোঝা গেল? এই জন্য ম্যানিওর অনেক বেশি অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে ইফেক্টিভ। বোঝা গেল? বাট এর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কী ডিসঅ্যাডভান্টেজ? যেরকম মনে কর কোনো পার্টিকুলার ক্রপ ফিল্ডের ক্ষেত্রে আমি ম্যানিওর ইউজ করতে পারবো না। কেন? ইট কন্টেন্স nutrients in small quantities and therefore are needed to be supplied to crops in large quantities. কেন? কারণ এটা যেহেতু সাফিসিয়েন্ট নিউট্রিশন হয়, অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ বেশি কিন্তু নিউট্রিশন পরিমাণ কম, সেই জন্য আমাকে পার্টিকুলার ক্রপ ফিল্ডের ক্ষেত্রে বা পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো না, যেহেতু এটা বাল্কি হয়। কেন? মনে করো কোনো ক্রপ ভালো নাইট্রোজেন নেয়, বা কোনো ক্রপ ভালো পটাশিয়াম নেয়, বা কোনো ক্রপ ভালো ম্যাগনেশিয়াম নেয়, বা মলিবডেনাম নেয়, বা কোনো ক্রপ ফিল্ডের মধ্যে নাইট্রোজেন ভালো আছে কিন্তু ফসফরাস নেই, ফসফরাস ভালো আছে কিন্তু পটাশিয়াম নেই, তখন আমি ম্যানিওরের কিন্তু ইউজ করতে পারবো না। ম্যানিওর কিন্তু নাইট্রোজেন নিউট্রিশন স্পেসিফিক হয় না। ম্যানিওরের মধ্যে নিউট্রিশন থাকে কিন্তু স্পেসিফিক নিউট্রিশন থাকে না, যেহেতু এটা বায়োলজিক্যাল মেথড, আমার চয়েস অনুযায়ী তৈরি হবে না। ঠিক আছে? সেই জন্য কি ম্যানিওর অনেক নিউট্রিয়েন্ট স্পেসিফিক নয়, তাই বলে দে আর নট মাচ ইউজফুল হোয়েন এ পার্টিকুলার নিউট্রিয়েন্টস ইজ রিকোয়ার্ড ইন দ্য ক্রপ
বা ইন দ্য সয়েল ফর এ পার্টিকুলার ক্রপ, যেহেতু এটা বাল্কি হয়, পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে, পার্টিকুলার ক্রপ ফিল্ডের ক্ষেত্রে আমি ম্যানিওর ইউজ করতে পারবো না। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, ইট ইজ নট মাচ সলিউবল ইন ওয়াটার, ততটা সলিউবল না, ততটা হাই রেট অফ সলিউবিলিটি নেই এই ম্যানিওরের ক্ষেত্রে। আমি যখন ম্যানিওর দিব, রুট তত ফাস্ট ওয়েতে এই ম্যানিওর থেকে নিউট্রিশনকে অ্যাবজর্ব করতে পারবে না, কারণ এটা এতটা বাল্কি হওয়ার জন্য, ওয়েস্ট প্রোডাক্ট থেকে তৈরি হওয়ার জন্য সে ততটা বেশি এই সলিউবিলিটি পাওয়ার ততটা নেই, যেটা ফার্টিলাইজারে আছে পরের দিকে যখন আমি পড়বো। এই জন্য ম্যানিওর অর্গানিক ফার্মের ক্ষেত্রে ইফেক্টিভ, কিন্তু ফাস্ট ফরওয়ার্ডের দিক থেকে আমার 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 কম টাইমের মধ্যে আমার কোয়ালিটি কোয়ান্টিটি দরকার, তখন আমি কিন্তু ম্যানিওরের উপর নির্ভর রাখতে পারবো না, ম্যানিওর নির্ভরশীল থাকতে পারবো না, কারণ ম্যানিওর অনেক লং টার্ম প্রসেস, একটা অনেক স্লো প্রসেস। এবার ম্যানিওরের কিছু নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটা যেরকম কম্পোস্টিং ম্যানিওর, কম্পোস্টিং ম্যানিওর কি, যেরকম হিউম্যান এক্সক্রিটা বা ক্যাটেল এক্সক্রিটা বা প্ল্যান্ট লাইভস্টক থেকে যেই ম্যানিওরটা তৈরি করা হয় তাকে কম্পোস্টিং ম্যানিওর বলা হয়। তারপরে ভার্মি কম্পোস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট, তোরা 6 বা 7 পড়ছিস। ভার্মি কম্পোস্টিং মানে, ভার্মি মিন্স আর্থওয়ার্ম, আর্থওয়ার্মকে যদি এই কম্পোস্টিংয়ের মধ্যে যদি আমি আর্থওয়ার্মকে ইনক্লুড করে দিই, তাহলে যেই ম্যানিওর তৈরি হবে তাহলে আমি সেটাকে ভার্মি কম্পোস্টিং বলি। এটা আরও বেশি অর্গানিক বেশি হবে, কারণ কি করে আর্থওয়ার্ম আরও লুজ করে দেয় ম্যানিওরকে, যত লুজ করবে অর্গানিক কম্পাউন্ডের পরিমাণ তত বাড়বে। আরেকটা আছে গ্রিন ম্যানিওর, গ্রিন ম্যানিওর যেরকম সান হেম্প একটা প্ল্যান্ট বা লেন্টিল একটা প্ল্যান্ট, এইটা এক ধরনের গ্রিন ম্যানিওর, মানে গ্রিন প্ল্যান্টকে ইউজ করে আমার সয়েলের প্রোডাক্টিভিটি, সয়েলের নিউট্রিটিভ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়, অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো হলো ম্যানিওর। বোঝা গেল? বুঝতে পারলাম? এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এই ম্যানিওর জিনিসটা কি। বোঝা গেল? বাল্কি হওয়ার জন্য এটা ট্রান্সপোর্ট করা, স্টোর করা খুব সমস্যা। এটা যেহেতু এটা নিউট্রিশন স্মল কোয়ান্টিটি, এই জন্য একে লার্জ অ্যামাউন্টে প্রোভাইড করতে হয়, স্ক্যাটারিং করতে হয় ফিল্ডে। আর পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে, পার্টিকুলার ক্রপ ফিল্ডের ক্ষেত্রে আমি ম্যানিওর ইউজ করতে পারবো না। কিন্তু ম্যানিওর কিন্তু টেক্সচার অফ দ্য সয়েল বা ওয়াটার লগিং ক্যাপাসিটি, ক্লে সয়েলের ক্ষেত্রে ওয়াটার ড্রেনেজ সিস্টেম করা বা এরিয়েশন প্রসেসকে বাড়ানো, এগুলো কিন্তু ম্যানিওর খুব ভালো মতো হেল্প করে। বোঝা গেল? এটা স্লো প্রসেস কিন্তু ইফেক্টিভ প্রসেস। বোঝা গেল? তারপর আমরা আসি ফার্টিলাইজার। ফার্টিলাইজার কি? এরা কেমিক্যাল কম্পাউন্ড হুইচ ইনক্লুড সল্টস or organic compound, and they are the source of plants nutrients like potassium, nitrogen, phosphorus, zinc, molybdenum, etc etc etc. বোঝা গেল? ফার্টিলাইজার আর কমার্শিয়াল প্রোডাক্টস মেনলি ম্যানুফ্যাকচার ইন ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে তৈরি করা হয় বলে আমি নিজের মতো করে ফার্টিলাইজারকে তৈরি করতে পারবো। মনে করো আমার ক্রপ ফিল্ডে নাইট্রোজেনের পরিমাণ খুব দরকার, তখন আমি নাইট্রোজেন ফার্টিলাইজার তৈরি করব। আমার ক্রপ ফিল্ডে ফসফরাসের পরিমাণ বেশি দরকার, তখন আমি ফসফরিক নাইট্রোজেন ফার্টিলাইজার ইউজ করব। এই জন্য নাইট্রোজেন বেশি, কম সময়ের জন্য বেশি ইফেক্টিভ। কেন? কারণ আমার ওন চয়েস অনুযায়ী আমি ফ্যাক্টরিতে তৈরি করছি, আর ফ্যাক্টরিতে তৈরি করছি বলে ফার্টিলাইজার অনেক বেশি ইফেক্টিভ কম সময়ের জন্য, কারণ এটা কেমিক্যাল ফার্টিলাইজার। দে হ্যাভ এনহ্যান্স দ্য ইল্ডস স্পন্টেনিয়াসলি ইন মডার্ন সায়েন্স। বোঝা গেল? এটি ব্যবহার করে আমরা গুড ভেজিটেটিভ গ্রোথকে বাড়াতে পারি প্ল্যান্টের। গুড ভেজিটেটিভ গ্রোথ মানে কি? প্ল্যান্টের ভালো শুট সিস্টেম তৈরি হবে, প্ল্যান্টের ভালো রুট সিস্টেম তৈরি হবে, কারণ ফার্টিলাইজার কন্টেন মাচ হায়ার অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস ইন কম্প্যারিজন টু দ্য ম্যানিওর অ্যান্ড আর দেয়ারফর ইউজড ইন ভেরি স্মল কোয়ান্টিটিস। অল্প কোয়ান্টিটি ইউজ করলেই কিন্তু আমার ফার্টিলাইজার, কিন্তু অল্প কোয়ান্টিটি ইউজ করলেই কিন্তু আমার রুট এই ফার্টিলাইজারকে কিন্তু ট্র্যাপ করতে পারে। কেন? কারণ এটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, আর এই ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট স্পেসিফিক হয়। আর এই যে ফার্টিলাইজারগুলো আমরা ফ্যাক্টরিতে তৈরি করছি, এর সলিউবিলিটি পাওয়ার বা সলিউবিলিটি রেট অনেক বেশি। কেন? কারণ এর ওয়াটার সলিউবল পাওয়ার অনেক বেশি হওয়ার জন্য অল্প যদি আমি ফার্টিলাইজার ফিল্ডে ট্র্যাপ করি, তাহলে রুট অনেক ফাস্ট ওয়েতে এটা অ্যাবজর্ব করবে বা ট্র্যাপ করবে। এই জন্য সলিউবিলিটি রেট যত ভালো হবে, আমার কম সময়ে ও সেই নিউট্রিশনকে তত বেশি নিতে পারবে রুট। এই জন্য আমার ফার্টিলাইজার অনেক বেশি ইফেক্টিভ ওয়ে, অনেক বেশি অর্গানাইজড ওয়ে, অনেক বেশি টেকনিক্যাল ওয়ে, অনেক বেশি সাইন্টিফিক ওয়ে। বোঝা গেল? আর এই যে নিউট্রিশনগুলো আমি ফার্টিলাইজার দিচ্ছি, দিস নিউট্রিয়েন্টস আর অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্টস অর অ্যাবজর্ব বাই দ্য ক্রপ ফিল্ডস অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ এটা সলিউবিলিটি অনেক বেশি।
বোঝা গেল? এই জন্য ফার্টিলাইজার অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ফাস্ট। বোঝা গেল? কারণ তার মধ্যে অর্গানিক কম্পাউন্ডও আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডও আছে, আর প্রচুর নিউট্রিয়েন্ট স্পেসিফিক কম্পাউন্ড আছে। যখন আমার যেই ক্রপের বা যেই ক্রপ ফিল্ডে যেই নিউট্রিশন দরকার, তখন আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব। তখনই আমার চোখ যাবে কোথায়? কেমিক্যাল ফার্টিলাইজারের উপর। যে আমার এই ক্রপ ফিল্ড এই নিউট্রিশন নেই, তাহলে তখন কি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করো। বোঝা গেল? যেরকম কিছু কিছু কেমিক্যাল ফার্টিলাইজার, যেরকম যদি বলে যে নাইট্রোজেন আছে, এরকম কেমিক্যাল ফার্টিলাইজারের নাম, যেরকম ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট, যেরকম নাইট্রোজেন আছে এর মধ্যে প্রচুর পরিমাণে এই ফার্টিলাইজারগুলোতে। তারপরে কিছু ফার্টিলাইজারের মধ্যে যেরকম এমন কিছু ফার্টিলাইজার নাম বলো যেগুলো ফসফরাস আছে। কি নাম লিখবি? যেরকম সিঙ্গেল সুপার ফসফেট, বোঝা গেল? বা ট্রিপল সুপার ফসফেট, এই নামগুলো মনে রাখতে হবে। বোঝা গেল? তারপরে কি, যেরকম এমন ফার্টিলাইজার নাম বলো যার মধ্যে এটা লিখে রাখিস, কিন্তু এটা কিন্তু বইতে আমি নেই। তারপরে লিখে পটাশিয়াম ফার্টিলাইজার আছে এমন নাম বলো। তাহলে কি, যেরকম পটাশিয়াম সালফেট, আর পটাশিয়াম আছে, পটাশিয়াম সালফেট। বোঝা গেল? এগুলো নাম রাখতে হবে। তারপরে আরও ভালো জন্য, যে একই ফিল্ডে মনে করো 2 থেকে 3টা নিউট্রিশন দরকার, একই ফিল্ডে নাইট্রোজেনও নেই, মনে কর পটাশিয়ামও নেই বা ফসফরাসও নেই, তখন আমাদেরকে কমপ্লেক্স ফার্টিলাইজার বানাতে হয়। কমপ্লেক্স ফার্টিলাইজার কম্বাইন করা, অনেকগুলো নিউট্রিয়েন্টসকে কম্বাইন করে যেই ফার্টিলাইজারকে তৈরি করা হয়, সেটাও এক ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার। যেরকম নাইট্রোফসফেট, এগুলোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাইট্রোফসফেট বা ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে নাইট্রোজেনও আছে, অ্যামোনিয়ামও আছে, ফসফরাস আছে। এর মধ্যে নাইট্রোজেনও আছে, ফসফরাস আছে। তার মানে কি, একটা ফার্টিলাইজারের মধ্যে 2টো স্পেসিফিক নিউট্রিয়েন্টস, তাহলে অনেক ক্রপ ফিল্ড আরও বেশি এনহ্যান্স হবে, আরও বেশি নিউট্রিয়েন্টস এনরিচ হবে, আরও বেশি ইনক্রিজ হবে, ক্রপ প্রোডাক্টিভিটি বাড়বে। ক্রপ প্রোডাক্টিভিটি বাড়লে কী হবে? ভ্যারাইটি অফ ক্রপ পাবো। ভ্যারাইটি অফ ক্রপ পেলে কী হবে? আমার ফুড ব্যাংক বাড়বে। ফুড ব্যাংক বাড়লে কী হবে? আমার গুড কোয়ালিটি আর গুড কোয়ান্টিটি পাবো ক্রপ ফিল্ডের দিক থেকে। তাহলে ফার্টিলাইজার আমার ফার্স্ট ওয়ের দিক থেকে অনেক বেশি ইফেক্টিভ। বোঝা গেল? বুঝতে পারলাম? তখন কিন্তু আমার ফার্টিলাইজার ইউজ করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ফার্টিলাইজার শুড বি ইউজ সাইন্টিফিক্যালি। কেন? কারণ এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি হয় বলে কি করবে, দেয়ার এক্সেস ইউজ মে লিড টু সয়েল ইনফার্টিলিটি, ওয়াটার পলিউশন অ্যান্ড ইভেন কজ ডিজিজ। আমাদের যে আজকাল ক্যান্সার হচ্ছে, এই কেমিক্যালগুলোর জন্য কিন্তু ক্যান্সার হচ্ছে। আমরা যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, আমাদের যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফাঙ্গিসাইডস, আমরা যে বিভিন্ন ধরনের ইনসেকটিসাইডস, আমরা যে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ইউজ করি, এগুলো তো এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যাল বেশি ইউজ করলে কী হবে? সয়েলের ইনফার্টিলিটির রেট কমিয়ে দেয়। আমাদের ওই যে আমাদের ফার্টিলাইজারগুলো আছে, ওগুলো ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে দিয়ে ইকোসিস্টেমের মধ্যে নষ্ট করে। তারপরে ওয়াটার সোর্সের মধ্যে গিয়ে ওয়াটার অ্যাকোয়াটিক কিংডমে গিয়ে যে ফুড চেনটা আছে নষ্ট করে দেয়। এই জন্য কেমিক্যাল ফার্টিলাইজার অনেক বেশি ডেঞ্জারাস লং টার্ম দিক থেকে। এই জন্য ওভারঅল এই ড্যামেজেস এ ক্রপ প্রোডাকশান। এই জন্য আমরা কি করব, আমরা এই জন্য ম্যানিওরকে বেশি ফোকাস করি। কিন্তু আজকাল মডার্ন সায়েন্স কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের উপর বেশি নজর দিচ্ছে। কেন? কারণ এটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড প্রসেস, অনেক তাড়াতাড়ি ইউজ করে আমি ভালো প্রোডাক্টিভিটি পাবো। কিন্তু লং টার্মের দিক থেকে ফার্টিলাইজার কিন্তু ততটা এফেক্টিভ নয়। বুঝা গেল? আরেকটা আমরা নিউট্রিশনকে বাড়াতে পারি। কি নিউট্রিশনকে বাড়াতে পারবো কি করে? নিউট্রিশনকে বাড়ার আরেকটা ভালো প্রসেস কি? ক্রপ রোটেশন। তোরা নাম শুনেছিস সেটা, ক্রপ রোটেশন কি? লিগুমিনাস ক্রপ আর নন লিগুমিনাস ক্রপকে বছরে বারবার গ্রো করানো। তার মানে কি ডিপেন্ডিং
upon the duration, crop rotation is done for different crop combination. During crop rotation, leguminous crops are grown in rotation with non-leguminous crops or cereal crops. Leguminous crops মানে কি কি, যেরকম সোয়াবিন বা পি বা লেন্টিল, এগুলো হলো লিগুমিনাস ক্রপ। কেন? কারণ এগুলোর যে রুটের মধ্যে যে নডিউলটা আছে, এই নডিউলের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যাকে বলা হয় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে? নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। বোঝা গেল? দ্য রুট নডিউলস কন্টেন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া লাইক রাইজোবিয়াম হুইচ হ্যাভ দ্য এবিলিটি টু ফিক্স আপ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ইনটু নাইট্রেট কম্পাউন্ড অ্যান্ড ইন টার্ন এনরিচ দ্য সয়েল। কারণ লিগুমিনাস ক্রপের এবিলিটি আছে নাইট্রোজেন ফিক্সেশন করে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে নাইট্রেট কম্পাউন্ড তৈরি করে সয়েলের মধ্যে নাইট্রোজেন কম্পাউন্ডের পরিমাণ এনরিচ করা। কেন এনরিচ করবে? আমি তো বারবার ক্রপ ফিল্ডে নন লিগুমিনাস ক্রপ গ্রো করাতে পারি না, তাহলে তো ক্রপ ফিল্ডের মধ্যে নাইট্রোজেনের আমাদের নিউট্রিশনের পরিমাণ কমে যাবে। এবার মনে কর আমি একবার লিগুমিনাস ক্রপ গ্রো করালাম, তাহলে কি করবে লিগুমিনাস ক্রপ? কি করবে? সয়েলের মধ্যে এনরিচ করে দিবে নাইট্রোজেনের পরিমাণ বা নিউট্রিশনের পরিমাণ। তারপরে আমি নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করালাম, যেরকম সিরিয়াল ক্রপস হতে পারে, প্যাডি, হুইট, মাস্টার্ড, এগুলো হতে পারে। তাহলে সে কী করবে? সে প্রপার নিউট্রিশন পাবে। কেন নিউট্রিশন পাবে প্রপার? কারণ আমি এর আগে লিগুমিনাস ক্রপ গ্রো করিয়েছি। লিগুমিনাস ক্রপ গ্রো করলে কী হবে? সয়েলের মধ্যে এনরিচ করে দেয় নাইট্রোজেনের পরিমাণ, নিউট্রিশনের পরিমাণ। তারপরে আমি নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করাতে পারি। তাহলে লিগুমিনাস প্ল্যান্ট, নন লিগুমিনাস প্ল্যান্ট, লিগুমিনাস প্ল্যান্ট, নন লিগুমিনাস প্ল্যান্ট। বছরে আমি কয়েকটা মান্থ লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করালাম, তারপর নিউট্রিশন পরিমাণ বাড়িয়ে দিল, সে কিছুটা ইউজ করবে, আর অনেকটাই কিন্তু সয়েলের মধ্যে থাকবে। তারপরে আমি নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করালাম। নন লিগুমিনাস প্ল্যান্ট কী করবে? আমি তো বাইরের থেকে তো ম্যানিওর ফার্টিলাইজার দিচ্ছি। তারপরে যদি আমি ইফেক্টিভ ওয়েতে যদি লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করাই, তাহলে আমার সয়েলের ফার্টিলিটি রেট অনেক বেশি বাড়বে তো, তাই তো? তাহলে অনেক বেশি বাড়লে কী হবে? আমার ক্রপ প্রোডাক্টিভিটি বাড়বে। আমার ক্রপ ম্যানেজমেন্টের দিক থেকে তো ফোকাস রাখতে হবে, তাই তো? তাহলে এই জন্য লিগুমিনাস ক্রপ, নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করালে কী হবে? লিগুমিনাস প্ল্যান্ট কী করবে? নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে নাইট্রোজেন কম্পাউন্ডের পরিমাণ, নাইট্রেট কম্পাউন্ডের পরিমাণ বাড়িয়ে দেয়। তারপরে আমি নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করাবো, তাহলে সে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউট্রিশন পাবে। তারপরে আবার যখন হারভেস্ট হয়ে যাবে, তখন আমরা যখন হারভেস্ট করে দিব, তখন আবার লিগুমিনাস প্ল্যান্ট, আবার নন লিগুমিনাস প্ল্যান্ট। তাহলে দুটো নন লিগুমিনাস প্ল্যান্ট গ্রো করানোর মাঝখানে ট্রানজিশন পয়েন্টটা কি? লিগুমিনাস প্ল্যান্ট। বোঝা গেল? তাহলে মনে করো প্যাডি হুইট, তারপর কি সোয়াবিন পিস, আবার তারপরে কি মাস্টার্ড মেজ। এরকম করে কিন্তু আমি যদি গ্রো করাই, তাহলে যে প্রোডাক্টিভিটি আমার অনেক বেশি এনহ্যান্স হবে, অনেক বেশি ইনক্রিজ হবে। বোঝা গেল? এটাই হলো কিন্তু আমার ক্রপ প্রোডাক্টিভিটি এভাবেই কিন্তু বাড়বে। ক্রপ প্রোডাক্টিভিটি বাড়ার জন্য কিন্তু আমার ক্রপ রোটেশন করা দরকার। লিগুমিনাস প্ল্যান্ট, নন লিগুমিনাস প্ল্যান্ট। ক্রপ প্রোডাক্টিভিটি যত আমি বাড়াবো, আমার তত বেশি আমার ক্রপ প্রোডাকশান আর ক্রপ ম্যানেজমেন্টকে টিক করতে পারবো। টিক মানে কি? তাহলে আমি রাইট চিহ্ন কেন দিলাম? কারণ আমাকে কি বলছে? প্রোডাকশনের সাথে সাথে ম্যানেজমেন্ট করতে হবে ইফেক্টিভ ওয়েতে, কারণ আমাকে কোয়ালিটি আর কোয়ান্টিটির দিক থেকে মাথায় রাখতে হবে। বুঝে গেল? ঠিক আছে, তাহলে আমার ক্রপ রোটেশন আমি বুঝে গেলাম। লিগুমিনাস ক্রপ আর নন লিগুমিনাস প্ল্যান্টের রোটেশন, যাতে আমার ক্রপ ফিল্ডের এনহ্যান্সমেন্ট হয়, এনরিচ হয়। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে যেটা আমি থ্যাংক ইউ বলিনি, তোকে দুবার থ্যাংক ইউ বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। তোরা ভালো মতো ভিডিওগুলো দেখ, ভালো মতো পড়। যদি কোনো অসুবিধা হয় আমি ফার্দার আবার ডিকোড করে দেবো তোদেরকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।